দু চোখে তোমায় দেখি, হৃদয়ে তোমায় রাখি, তুমি তো জাদুর আয়না। ও রেখেছি মায়া ডোরে, থাকি যে প্রেমের ঘরে, তোমাকে ভোলা যায় না। ও যত দূরে আমি যাই, তোমাকে খুঁজে পাই, তোমাতে প্রাণ জড়ালো। আমি জানি আমায় তুমি বাসবে ভালো, আমি জানি আমার ঘরে আসিবে আলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। শহরে কোলাহল থেকে কিছু সময় বের করে নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় হাজারো মানুষ। নানা ধরনের কর্মব্যস্ততায় সেটা হয়তোবা হয়ে উঠতে পারে না। তারই ব্যতিক্রম আজকে কিছু নয়। আজকে আমরা আসলে ঘুরতে বেরিয়েছি। এখানে এসে ভাবলাম কেন আজকে একটু গান নয়? কেন যারা কর্ম অবস্থায় থাকে, কেন তারা একটু সময় বের করতে পারছে না? এবং বের করলে কি, কি করতে পারবে? আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে গল্প করব এবং আমাদের মাঝে আজকে রয়েছে শেখ ফজিলুল্লাহ নেসার, মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের হেড মোহাম্মদ নাইমুর রহমান। আজকে আমরা খুব রিকোয়েস্টের মাধ্যমে তাকে আজকে আমাদের এই আয়োজনে নিয়ে আসছি। আজকে ওনার ইতিমধ্যে আমরা অবগত রয়েছি যে উনি স্কুল লাইফে, কলেজ লাইফে নিজের কণ্ঠ দিয়ে দাপিয়ে বেরিয়েছে, নিজের কণ্ঠ সুর বিলিয়ে দিচ্ছে সবার মাঝে, গানের মাধ্যমে সবাইকে মাতিয়ে রেখেছে। বর্তমান তার জীবিকা নির্বাহের জন্য সে আর গানের প্রতি কন্টিনিউ করতে পারেনি। তো আজকেই তার সাথে আমাদের এই আহ, অবসর সময় গানে গানে আড্ডাতে হবে। তো চলুন চলে যাই মোহাম্মদ নাইমুর রহমানের কাছে। ভাইয়া কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আপনার কি অবস্থা? জি ভাইয়া, আমি ভালো আছি। তো আমাদের অনুষ্ঠানটা হচ্ছে অবসর সময়ে আর কি, মানুষ যেহেতু কর্মব্যবস্থা ব্যস্ত থাকে। তো আমরা জেনেছি বা শুনেছি আপনি অনেক গান গাইতে পারেন সুন্দরভাবে। তো এইটা সম্পর্কে এখন আমরা একটু পার্সোনাল কোশ্চেনে যাই। আপনার জীবনে এরকম একটা হাস্যকর একটা কাহিনী আমাদের মাঝে একটু যদি তুলে ধরতেন। আহ জীবনে হাস্যকর কাহিনী তো ভাই অনেক থাকে। তার ভিতরে আমার যতটুকু মনে পড়ে, যখন আমি অঞ্জনা মডেল হাই স্কুলে পড়তাম, আ ওই সময় বিদায় অনুষ্ঠানের দিন আমি একটা গান গাইছিলাম। আ ওই গানটা শোনার পরে মোটামুটি আমাদের ব্যাচের যে কয়জন ছিল, ওদের টিচার প্যানেল সহ হাসতে, হাসতে শেষ। এটাই ছিল মানে একদম স্কুল লাইফের লাস্ট একটা স্মৃতি। আর বিদায়ের মুহূর্তে মানে কান্না জড়িত অবস্থায় যে একটা হাসি, আসলে ওই যে হাসিটা অর্থ সবাই বুঝে না। এই। আর আমি যে কলেজ লাইফ বা আদার্স যেসব জিনিস বর্তমানে ভার্সিটিতে রানিং করতেছি, তো দেখা যায় ওই যে সময়টা, এই চাকরি-বাকরির পাশাপাশি এই যে একটা সময়, এই সময়টা বের করা আসলে খুব টাফ একটা বিষয়। কারণ আমি বাইরে থাকলেও আমার টেনশন করতে হয় যে আমার অফিস আওয়ারটায় কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কেউ কোনো ঝামেলা করতেছে কিনা, এই জিনিসটা আবার খেয়াল রাখতে হয়। এটা প্রত্যেকটা মানুষেরই। যে যেই কর্মব্যস্ততায় থাকুক না কেন, তার প্রত্যেকেরই একটা ইনটেনশন থাকে যে না আমার কালকে আমার কি করতে হবে। এই ধরেন আপনি সাংবাদিকতা করতেছেন। আপনার একটা ইনটেনশন থাকবে কালকে আমার কি ধরনের একটা ফুটেজ আপলোড দিতে পারলে আমার একটু ভালো হবে। কি একটা সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরা যায়। এই জিনিসগুলো আপনার মাথায় যেমন ঘুরে, তেমন আমাদেরও যারা যে যেই ক্ষেত্রে আছে তার মাথায় সেই জিনিসটাই ঘুরে সবসময়ই। ধন্যবাদ ভাইয়া। আহ তো আমরা যেহেতু জানতে পেরেছি আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। এখন পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা চাইবো আপনি আমাদেরকে একটা গান উপহার দিন। আসলে এভাবে ইন্সট্রুমেন্ট ছাড়া তো এত লং একটা গান গাওয়া যায় না। তারপরেও খালি গলায় আরকি, মানে যেরকম হয় সুন্দরভাবে একদম আমি দিতে ছোট, পারেন। ছোট কিছু ক্লিপ গাইতে পারি। জি, জি কথার বলেন। ফাঁকে, ফাঁকে ওইটা জি বলেন। গেয়ে দিচ্ছি। গানের জগতে যদি আমি ঢুকতে যাই তাহলে আমার সর্বপ্রথম স্মরণ করিয়ে দেয় লালনের কথা। আচ্ছা। আ ঐতিহ্য তার, আজও তার ঐতিহ্য বাংলার মাটিতে আছে। যে উনার একটা গানের লাইন হচ্ছে এরকম,
যখন ওই রূপ স্মরণ হয়, আরে থাকে না লোক লজ্জার ভয়। আরে লালন ফকির ভেবে বলে সদাই, ওরে লালন ফকির ভেবে বলে সদাই, ও যে প্রেম করে সে জানে, ও যে প্রেম করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এই অনেক লাইনে সুন্দর ভাই, অনেক সুন্দর আপনার গানের গলা। যদি আপনি যে বললেন ইনস্ট্রুমেন্ট ছাড়া গান হবে না, আপনি খালি গেলে অনেক সুন্দর গান গাইতে পারেন। আহ, তো এরই মাঝখানে আমরা আরেকটা একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। সেটি হচ্ছে এই যে সবাই যেহেতু জীবিকার তাগিদে কিছু না কিছু করতে হচ্ছে, হ্যাঁ, আহ, ওরকম কোনো সময় পাচ্ছে না। দেখা গেছে সাপ্তাহিক একটা বন্ধ শুক্রবার, সেটাও অনেকে পায় না বা পায়। হুম। পেলেও দেখা গেছে সপ্তাহের যে কাজের যে শ্রমটা হয়, যে ঘাটতিটা পূরণ করতে একদিন সময় লাগে। তো তারা যেন একটু সময় দিতে পারে ফ্যামিলিকে, তারা যেন একটু নিজেকে সময় দিতে পারে। এই হিসাবে প্লাস আমরা জানতে পেরেছি যে আপনি ডাক্তারি সেকশনে আছেন বা হাসপাতালের কাজের সাথে নিয়োজিত আছেন। এই ক্ষেত্রে আপনার এর বিশেষ একটা টিপস যদি দিতেন, আসলে কিভাবে আমরা পারবো ফিট রাখতে বা মেইনটেইন করতে আমাদের মন মানসিকতাকে? আসলে এটা হচ্ছে নিজের কাজের স্কিলের উপরে। আমরা হচ্ছে বাঙালি ভাই, জাতে বাঙালি, আমরা একটু অলস টাইপের। মনে করেন আমাদের যখন পিছে প্যারা লাগে, তখন তার আগে আমরা কোনো কাজই করতে চাই না। যখন মানে একটা কাজ, প্রতিদিনের কাজ যদি আপনি প্রতিদিন শেষ করতে পারেন, তাহলে দেখবেন আপনার অতটা প্যারা নেই। কিন্তু আপনি একদিনের কাজ জমায়া তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, যখন আপনার একটা অডিট আসবে, যখন বা ওই কাজগুলো সাবমিট করতে হবে, তখন দেখা যায় যে আপনার প্যারা শেষ নেই। ওই ৭ দিনের কাজ আপনি ১ দিনে করতেছেন। তো ৭ দিন আপনি কি করেন? ৭ দিন আপনি মনে করেন কাজের ফাঁকে বিভিন্ন ধরনের এক্টিভিটিস আছে। ওগুলো আপনি করতে পারেন। তা বাদ দিয়া আমাদের হাতে বর্তমানে স্মার্টফোন আছে। আমরা সবসময় দেখা যায় ওই জিনিসটাতেই বেশি সময় দেই। ওই জিনিসটার প্রতি সময় না দিয়ে যদি আমরা আমাদের এই যে সময়টা যদি আমাদের ফ্যামিলির সাথে স্পেন্ড করি বা আমাদের কোনো হবি যদি আমরা করতে পারি, তাহলে দেখা যায় যে আমরা অবশ্যই জিনিসটাকে মেইনটেইন করতে পারি। ধন্যবাদ। অনেক সুন্দর আমাদের কিছু আরেকটা বক্তব্য। কথা আছে না, ওই যে লালন ফকিরই তো বলেছিল, "সময় গেলে সাধন হবে না।" হ্যাঁ, এই জিনিসটা এইটাই। আহ, তো ভাইয়া আমরা আপনাকে আরেকটু ডিস্টার্ব করতে চাই। আমরা আরেকটি গান একটু ভিন্নধর্মী, একটু রোমাঞ্চকর কিছু এরকম একটি গান আমরা আপনার মাধ্যমে একটু শুনতে চাচ্ছিলাম, যদি একটু বলতেন আমাদের। রোমান্টিক গানের ভিতরে অনেক গানই আছে। তো তার ভিতরে আমার একটা গান হচ্ছে সবচেয়ে, এটা হচ্ছে রোমান্টিক বললে ভুল হবে। এটা হচ্ছে ওই যে কবি কাজী নজরুল ইসলামের যে 'বুলবুল' হুম। যখন মারা যায়, তখন এটা তার হৃদয় বিদারক একটা ঘটনা। কিন্তু ওইখানে থেকেই বাট গানের যে লাইনগুলা, এখন মনে হয় যে আমাদের কাছে এটা একটা রোমান্টিক কিছু। বাট এটা হচ্ছে অনেক হৃদয় বিদারক একটা ঘটনা। যদি আমি বলি, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল, আজও তার বুলবুলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল, আজও হায় ঋত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন, আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিলল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল। অনেক সুন্দর হয়েছে ভাইয়া, অনেক সুন্দর গান গাইতে পারেন আপনি। আসলে আমাদের প্রতিটি মানুষেরই উচিত একটু সময় বের করে নিজেকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। তো এরকম বিশেষ কিছু আয়োজন দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমার সাথে থাকুন। আজকের জন্য এই ছিল শেষ। ধন্যবাদ।